নমস্কার, আমি শুভসাচী। জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি। আর শুরুতে আজকে আলোচনায় চলে যাব। হাসপাতালে ভর্তি রয়েছেন যাদবপুরের উপাচার্য, আর উপাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন ব্রাত্য বসু। সেই খবরে সরাসরি চোখ রাখবো প্রথমেই, যেখানে উপাচার্যকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারণ উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি অসুস্থ ছিলেন এবং তার রক্তচাপের সমস্যা হচ্ছে, সেই কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তিনি উপাচার্যকে দেখতে হাসপাতালে, সেই ছবি জি 24 ঘন্টায়। অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। কি আপডেট রয়েছে জানবো অর্কদীপ্তর কাছ থেকে। অর্কদীপ্ত, এসে পৌঁছেছেন এই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে যাদবপুরে উপাচার্যকে দেখতেই। উপাচার্যর আমরা যেমনটা জানিয়ে রাখবো দর্শকদের, ইতিমধ্যেই এমআরআই হয়েছে এবং একাধিক টেস্ট হয়েছে, তাকে প্রাইভেট ওয়ার্ডে শিফট করা হয়েছে এবং তাকে দেখতেই এই মুহূর্তে এসে হাসপাতালে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুজনের মধ্যে কী কথা হয় সেটা অবশ্যই করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট হতে চলেছে, এবং তবে কতটা কথা বলার মতো অবস্থায় রয়েছেন উপাচার্য সেটা কিন্তু একটা বিষয়। কারণ আমরা যেমনটা জানি হাসপাতাল সূত্র থেকে যে খবরটা আমরা পাচ্ছি, তার কথা বলা বারণ রয়েছে, ফোনে কথা বলাও বারণ রয়েছে, টিভি দেখাতে নিষেধাজ্ঞা রয়েছে, একাধিক নিষেধাজ্ঞা কিন্তু হাসপাতালের তরফ থেকে করা হয়েছে। ফলে কতটা তিনি কথা বলার মতো সিচুয়েশনে আছেন সেটা কিন্তু একটা বিষয়। তবে হ্যাঁ, ব্রাত্য বসু নিজে তিনি দেখতে এসেছেন এবং দেখার পর অবশ্যই করে তিনি জানাবেন যে কোনো কথা হয়েছে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। সব্যসাচী, একদম অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে অর্কদীপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি। ঠিক কী বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী বাইরে বেরিয়ে এসে, সেদিকে নজর থাকবে। এবং কী কথায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন উপাচার্য এবং তাকে দেখতে শিক্ষামন্ত্রী গিয়েছেন। উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে আসার ডেডলাইন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এখনও অবস্থান বিক্ষোভ চলছে। ফলে সার্বিকভাবে আবারও অশান্ত যাদবপুর, এবং তাই নিয়ে একেবারে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তারপরে রয়েছেন, আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর এই হাসপাতালে যাওয়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিজেপির শতরূপা রয়েছেন এবং রয়েছেন এসএফআই এর দেবাঞ্জন দে। আমি শুরুতে দেবাঞ্জনের কাছে যাব। দেবাঞ্জন, প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট? এরপর কি? উপাচার্য তো ভর্তি হাসপাতালে, শিক্ষামন্ত্রী গেলেন হাসপাতালে দেখতে, আর কতদিন চলবে? আমরা ইমিডিয়েটলি উপাচার্যর দ্রুত আরোগ্য কামনা করছি। উনি অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, ক্যাম্পাসে ফিরুন। উপাচার্য মানে গোটা ক্যাম্পাসের অভিভাবক। উনি ক্যাম্পাসে ফিরে এসে ছাত্রছাত্রীদের সাথে কথা বলুন, ক্যাম্পাসের অচলাবস্থা কাটানোর চেষ্টা করুন। ওনার কি মনোভাব, অভিভাবক সুলভ মনোভাবই ওনার থেকে আমরা আশা করি। অপরদিকে আদালত নির্দেশ দিয়েছে যে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করবার জন্য। এই এফআইআর অনেক আগে দায়ের হওয়া উচিত ছিল, এখনো অবধি কেন হলো না? কেন ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া গেল না? সরকারি ক্ষমতা অপব্যবহার করে এইভাবে ক্রিমিনাল রাজ কতদিন আর চলবে? যতদিন এই ক্রিমিনাল রাজ চলবে ততদিন ধরে এই আন্দোলন আমরা চালিয়ে যাব। মানে এটা তো একটা ইনফিনিটি হয়ে গেল দেবাঞ্জন। মানে যতদিন ধরে ক্রিমিনাল রাজ চলবে মানেটা কি? মানে স্পেসিফিক তো হতে হবে। যে দেখো, প্রথমে তোমাদের দাবি ছিল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আসছি দেবাঞ্জন, আমি বলিনি। প্রথমে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছিল, তাতে একটা অশান্তি হলো। তারপরে তোমাদের দাবি এই জায়গায় গেল যে পুলিশ হচ্ছে তোমাদের কথা শুনছে না, তোমাদের এফআইআর নিচ্ছে না, উপাচার্যকে আসতে হবে ইউনিভার্সিটিতে। তারপরে এখন উপাচার্যের এই অবস্থা, পুলিশকে এফআইআর কথা হ্যাঁ অবশ্যই আদালতের তরফ থেকে বললে। এখন স্পেসিফিক্যালি তোমরা কি দাবি করছো? যে এইটা যতক্ষণ না হবে আমরা উঠবো না। তুমি যেটা বলছো সেটা তো ইনফিনিট, ভীষণ ধোঁয়াটে। ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, এবং ক্যাম্পাসের ভেতর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না বলেই গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে এই ক্রিমিনাল রাজটা চলছে। এখন ইমিডিয়েটলি যতক্ষণ না এই রাজ্যের শিক্ষা মন্ত্রক ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালের হাত থেকে সরানো হচ্ছে,
ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যেতে হবে। মানে শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগের দাবি করছে ফিরুক ক্যাম্পাসে। উনি অসুস্থ হয়েছেন, আমি আবারও বলছি দ্রুত উনি সেরে উঠুন এবং উনি ক্যাম্পাসে ফিরে এই অচল অবস্থা কাটান। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধ হয়ে মুভমেন্ট চালাচ্ছে, অবস্থানে বসেছে তারা গতকাল রাত থেকে। পরবর্তী কি পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা গ্রহণ করবে, দেবাঞ্জন, তার মানে নির্দিষ্টভাবে তোমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছো? ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই আন্দোলন, যে আন্দোলনটা আসলে ক্যাম্পাসের ভেতর এই ক্রাইম সিন্ডিকেট, থ্রেট কালচারের কথা তিলোত্তমার ঘটনার পর থেকে গোটা রাজ্যের বোধহয় দেবাঞ্জন আমার কথা শুনতে পাচ্ছিলাম, দেবাঞ্জনের কাছে আবারও যাব। আমি এই জায়গা থেকে একটু আমাদের সঙ্গে তৃণমূলের উপাসনা চৌধুরী রয়েছেন, আমি একটু উপাসনার কাছে আসবো। উপাসনা, এসএফআইয়ের তরফে স্পষ্ট দাবি করা হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করা হচ্ছে, যতদিন না তিনি পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। হ্যাঁ, ওনাদের অডাসিটিটা বুঝতে পারছেন যে 24 ঘন্টার মতো একটা চ্যানেলে বসে ওনারা এই বক্তব্য রাখছেন যে শিক্ষামন্ত্রীকে ওনারা ক্রিমিনাল বলছেন। এবং খুব সুন্দরভাবে একটা জিনিস আমরা চোখের সামনে স্পষ্টভাবে বারবার উঠে আসছে যে ক্যাম্পাসের ভিতরে এমন কি ঘটে যে বারবার ক্যাম্পাসে যখন সেটা ওয়েবকুপার একটা কনভেনশন হোক বা অন্য কোনো সাধারণ মানুষরা সেখানে গিয়ে উপস্থিত হোক না কেন, বারবার এসএফআই এর তরফ থেকে একটা বিশাল সংখ্যক তাদের দিক থেকে বিক্ষোভ, তাদের দিক থেকে একটা লড়াই বা তাদের দিক থেকে একটা পরিবেশ পরিস্থিতিটা খারাপ করার পূর্ণ প্রচেষ্টা বারবার হয়ে ওঠে। এবং সেই জিনিসটাই কিন্তু আবারও আমরা ওয়েবকুপার এই কনভেনশনের ব্যাপারেও দেখতে পেলাম। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেই হুলিগানসরা, আমি হুলিগানসই বলবো, যেই হুলিগানসরা তাদের হুলিগানিজম করতে গিয়ে রীতিমতো গাড়ির ছাদের উপর উঠে গিয়ে বসলেন, রীতিমতো সেই গাড়িটার উপর ইট ছুঁড়ে মারলেন, সেই গাড়িটার সামনে আমাদের ভারতবর্ষের পতাকাটাকে ছিঁড়ে নিচে ফেলে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না। কিন্তু কাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে? যে গাড়িটার ভিতরে বসেছিলেন। কাদের বিরুদ্ধে স্টেপ নিতে হবে? যারা শান্তিপূর্ণভাবে, যারা শিক্ষক, যাদের সত্যি যাদের শিক্ষার দ্বারাই কিন্তু এই প্রত্যেকটা মানুষ আমাদের সমাজ আরেকটা গড়ে প্রশ্ন ওঠে। উঠছে এরকম, একাংশের তরফে প্রশ্ন এরকমও করা হচ্ছে যে যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদ খুব একটা শক্তিশালী নয়, ওয়েবকুপারও কত হাতে গোনা সদস্য রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে একটা কনভেনশনের দরকারটা কি পড়লো, কোথাও গিয়ে কি একটা উস্কানি ছিল, এরকম অনেকে বলছেন তৃণমূলের বিরুদ্ধে। না, উস্কানির ব্যাপারটা কোথায়? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না। ওয়েবকুপা একটা শিক্ষক সংগঠন, সেখানে একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটা সত্যি কিন্তু তাদের পড়াশোনার জন্যই এতদিন প্রচলিত ছিল, আজকের দিনে দাঁড়িয়ে এই কিছু হুলিগানদের জন্য সেই জায়গাটা এই নোংরামির জন্য প্রচলিত হচ্ছে বটে, কিন্তু তার আগে পর্যন্ত তো আমরা সেই জায়গাটা শিক্ষাস্থান হিসেবেই জানতাম, গ্রহণ করতাম। সেখানে যদি শিক্ষকরা একটা কনভেনশন করতে যায়, সেইটাকে উস্কানি হিসাবে দেখানো হচ্ছে এবং সেই জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটাই তো আমি আসবো সতেরোপালি। সব্যসাচী, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যখনই আমাকে কথা বলতে হয় তখনই আমি ব্যক্তিগতভাবে ভীষণ ব্যথিত হই। তার কারণ ডক্টর নিমাই সাধন বোস একসময় হিস্ট্রি ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন আমার ছোট দাদু। এই জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে যেরকম সমগ্র পশ্চিমবঙ্গের একটা সেন্টিমেন্ট আছে, আমাদের ব্যক্তিগতভাবে একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। কিন্তু আমরা গত এত বছর ধরে আমরা কি দেখছি, এসএফআই ডিসাইড করে যে কে বহিরাগত, এসএফআই ডিসাইড করে যে সিসিটিভি থাকবে না, এসএফআই ডিসাইড করে র্যাগিং করে একটা ছেলেকে ছাদ থেকে নিচে ফেলে দেবে, তখন কোনো বহিরাগত ঢুকবে না, ওরা ডিসাইড করে কারা বহিরাগত। এবং এই নোংরা ভায়োলেন্ট হুলিগান কালচার, আমি এখানে পসিবলি ফর দ্য ফার্স্ট টাইম উপাসনার সঙ্গে অ্যাগ্রি করছি, এই 14 বছরের এই নোংরা ভায়োলেন্ট কালচারটা তৃণমূল 14 বছরে কেন হ্যান্ডেল করতে পারে না? কেন 14 বছরে এখনও একটা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনের প্রসিজার পর্যন্ত করা হলো না? আজকে অনেক লাস্ট শনিবার থেকে অনেক ছোট ছোট টুকরো কথা উঠছে, কিন্তু তুমি যদি হোলিস্টিক পিকচারটা দেখো, এক এসএফআই, আরেকদিকে ওয়েবকুপার এবং তৃণমূল, মানে হোল অর্গানাইজেশনটা আমি যদি দেখি, লাস্ট 3 দিন ধরে একটা কম্পিটিশন, কে কত সুন্দর করে সাজিয়ে মিথ্যে কথা বলতে পারে এবং তার কাউন্টার কে কোনটা এডিট করে কি আরও সেটাকে আরও বড় মিথ্যে কথা করে বলে সাজাতে পারে। আজকে কি নাম ওর, ইন্দ্রানুজ, there is no doubt ও কি লিখেছে ফেসবুকে, ওর কি পলিটিক্যাল লিনিয়েজ, ওর কত বয়স, চাকা মাথার উপর দিয়ে গেছে না স্কালের উপর দিয়ে গেছে না চোখের উপর গেছে, ইট ইজ রিয়েলি মানে একেবারে সেকেন্ডারি, টার্সিয়ারি আমি বলবো। এটা একেবারে স্ক্রিনে দেখাচ্ছে 14টা স্টিচ পড়েছে, কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম বলবো, এই যে ভায়োলেন্টভাবে ইট বৃষ্টি করা, একেবারে লাইফ থ্রেট করা,
আফটার অল ব্রাত্য বসু আমি পছন্দ করি না করি, আমাদের মতাদর্শের একেবারে বিরুদ্ধে, কিন্তু হি ইজ স্টিল অ্যান ইলেক্টেড এডুকেশন মিনিস্টার। আজকে যাদবপুরে কেন বারবার এটা হবে? বাবুল আমি এই সুপ্রিয়, জায়গা থেকে সেই সময় সদরবাদী আমাকে একটু আমি শেষ তোমার কাছে করতে আসবো, দাও। তোমার কাছে আসবো। তুমি বললে 14 বছর ধরে এটা কেউ পাল্টাতে পারেনি, এটা তো ফ্যাক্ট। তুমি মানো বা না মানো যে ওখানে 14 বছর ধরে বামপন্থী ছাত্র সংগঠন তারা নিজের জায়গাটা, আমি পলিটিক্যালি বলছি, অন্য কিছু নয়, কিন্তু তারা সেই নিজের জায়গাটাকে রেখেছে। এবিভিপি চেষ্টা করেছিল, পারেনি। তৃণমূল ছাত্র পরিষদকে পারেনি, ওরা পলিটিক্যালি পেরেছে। হ্যাঁ কেন সেটা বলো। আজকে নর্মাল তুমি যদি সেটাও, আমি যদি পলিটিক্যালিও ধরি যে ওখানে এসএফআই স্ট্রং ব্যাস্টিয়ন আছে, মেনে নিলাম, আমরা ধরেই নিই যে যাদবপুর মানে লাল দুর্গ, কিন্তু সেই দুর্গটা এমন কেন হবে? আফটার অল তো একটা এডুকেশন ইনস্টিটিউশন। যদি আজকে এসএফআই ভিত্তি ওখানে স্ট্রং থাকে তাহলে কেন কোনো কনফারেন্স হবে না? তুমি বাবুল সুপ্রিয়র, আমরা রিসেন্ট ঘটনা ঘটেছে আমাদের সবার মনে আছে, সেই সময় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিল, তার লাইফ থ্রেট এত বড় হয়ে গেল গভর্নরকে স্বয়ং যেতে হলো। তুমি কেশরীনাথ ত্রিপাঠীর সময় তুমি বলো এই এসএফআই স্টুডেন্টরা, কেশরীনাথ ত্রিপাঠী যখন গভর্নর ছিলেন তার হাতে ডিগ্রি ওরা নেবে না। তুমি বলো রূপা গাঙ্গুলি ওখানে একটা প্রোগ্রাম করতে গেছিল, সিম্পল একটা এবিভিপির প্রোগ্রাম ছিল, কোনো একটা লেকচার, এক সেকেন্ড সব্যসাচী, তখনও তারা বন্ধ করে দিল ঘর। এইটা একটা এডুকেশন ইনস্টিটিউটে কেন হবে? পলিটিক্সের জায়গায় ডেফিনেটলি স্টুডেন্ট পলিটিক্স থাকবে, ডেফিনেটলি স্টুডেন্ট ইনস্টিটিউশনে আইডিওলজি থাকবে, কিন্তু এমন আইডিওলজি যে অন্য কাউকে কোথাও জায়গা দেবে না, এইটা তো খুব ভুল। এবং ইট বৃষ্টির কথা তুমি আমায় বলো, যেভাবে একটা মিনিস্টার হুএভার হি মে বি, যেভাবে ইট বৃষ্টি ওখানে হয়েছে, সেম ঘটনা আমরা জেপি নাড্ডার সময় দেখেছি, তখন তৃণমূল কোনো অ্যাকশন নেয়নি। এখন যেহেতু তৃণমূলের মন্ত্রীর ওপর ইট বৃষ্টি হচ্ছে, তখন অরূপ বিশ্বাস লাফিয়ে ঝাঁপিয়ে বলছে আমরা দখল করব, সৌগত রায় বলছে আমরা দেখিয়ে দেবো, পুলিশ পাঠাবো, নয়তো আমাদের কি লক্ষ্যখানেক যাবে। কল্যাণ ব্যানার্জি উল্টো পাল্টা কমেন্ট, এইভাবে সলিউশন হয় না। ভিসি অসুস্থ মানুষ, তার উপর দুজন মানে রেকগনাইজ ডাক্তার দেখছে, তারা বলছে 14 দিন, তার ভেতরে স্ট্রেস এত, এখন ওরা বসে বসে তোমাদের চ্যানেলে কন্ডিশন দিচ্ছে। আচ্ছা না দেবাঞ্জন, একটা প্রশ্ন সরাসরি করছি। আমরা দেখলাম কিছুদিন আগে একেবারে বাম একটা কনভেনশনে সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হলো রাজনৈতিকগতভাবে যে 26-এর আগে এইভাবে ঝাঁপানো হবে, একেবারে মাঠে ঘাটে মরিয়া লড়াইয়ের সময় এসে গিয়েছে। তারপরে আমরা যাদবপুরের লড়াই দেখলাম, যেখানে মানে শিক্ষামন্ত্রী গেছেন, ঐক্যপর সম্মেলন, আচমকা গোটা বিষয়টা এত তাড়াতাড়ি পাল্টে গেল, সেটা হয়তো আমরা কেউই এক্সপেক্ট করিনি। এবং সেটা এমনভাবে পাল্টে গেল, ছাত্র আহত হচ্ছেন, পোড়ানো হচ্ছে, ঘর পোড়ানো হচ্ছে, অধ্যাপকদের তাড়া করা হচ্ছে, একদমই আনএক্সপেক্টেড। কোথাও গিয়ে এরকম তো একটা বিষয় উঠতেই পারে যে কোথাও গিয়ে কি এই আন্দোলনটাকে সামনে রেখে তোমরা একটা বৃহত্তর ভাবনা চিন্তার দিকে যাচ্ছ, এটা হচ্ছে তার শুরুয়াত। আমি 2-3টে কথা বলবো, একটু আনইন্টারাপ্টেড বলতে পারলে সুবিধা হয়। এক হচ্ছে যে বহিরাগত কারা নয়, সেটা তাদের দেখলেই বোঝা যায়। ওই দিন যদি একটা শান্তিপূর্ণ কনভেনশন নিয়ে মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না, মাঝখানে কথা বলবেন না। আপনার এত গায়ে জ্বালা হচ্ছে কেন? এখন তো তৃণমূল যখন আর ব্রাত্য বসুকে বাঁচাতে পারছে না, তখন বিজেপি নেমেছে বাঁচানোর জন্য। এখন তো বিজেপি নেমেছে ব্রাত্য বসুকে বাঁচানোর জন্য। গোটা দেশ জুড়ে ক্যাম্পাসে এই ক্রিমিনাল রাজটা আপনারা চালান। বেঙ্গলে তৃণমূল এই ক্রিমিনাল রাজ চালায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ক্রিমিনাল রাজ চালাতে পারছেন না বলে তৃণমূল আর বিজেপির এত গায়ে জ্বালা হচ্ছে। কথাটা বলতে যাচ্ছি, কথাটা আটকে দিয়ে ইচ্ছে করে ডিবেটটাকে মিসলিড করবেন না। ব্রাত্য বসু ওই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডাদেরকে নিয়ে কেন গিয়েছিলেন? দক্ষিণ কলকাতার একাধিক কলেজ ক্যাম্পাসের গুন্ডাদের, মাতব্বরদের নিয়ে কেন গিয়েছিলেন? মধ্যমগ্রাম থেকে কেন গুন্ডা ভাড়া করে ব্রাত্য বসুর সঙ্গে ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল? তাহলে চ্যানেলে বসে করছেন, সেই জিনিসটা কেন প্রমাণ স্বরূপ তুলে ধরতে পারছেন না? বড় বড় কথা তো অনেক কিছু বলছেন, শিক্ষিকাদের জামা ছিঁড়েছেন, একাধিক প্রেস কনফারেন্স করে আমি নাম বলে দিতে পারি, নাম বলে দিতে পারি। সেই জিনিসটা আপনাদের শিক্ষা প্রকাশ
যেই তো কথাটা এইটাই 24 কথা, ঘন্টা চ্যানেলে এসএফআই বসে গুন্ডাগুলোকে চেনে, ভাবো সেই তুমি। গুন্ডা ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়তে আপনি ব্রাত্য বসুর একজন সাথে ভেতরে গিয়ে শিক্ষামন্ত্রীকে বসেছিল criminal কি বলছেন, করতে আপনার এই গিয়েছিল? audacity। ক্যাম্পাস দখল করতে ব্রাত্য বসু ক্রিমিনাল, ব্রাত্য বসু আবার বলছি ক্রিমিনাল বলেই হচ্ছে আরে একজন আপনি কি ছাত্রকে আপনি গাড়ির কাকে তলায় পিষে ক্রিমিনাল দেওয়ার বলছেন? উপক্রম আপনি কি করেছে। আপনারা কি ক্রিমিনাল যারা ব্রাত্য একটা বসু ওই দিন গাড়িতে ইট ক্যাম্পাস ছুড়ে দখল মারে তারা করতে নিজেদেরকে গিয়েছিল। শিক্ষিত বলে, ক্যাম্পাস দখল যারা করতে রীতিমতো গিয়েছিল গাড়িটার ব্রাত্য সামনে বসু। গাড়িটার বুনেটের আর উপরে গিয়ে বসে যদি পড়ছে তারা দখলদারির নিজেদেরকে কথা শিক্ষিত আসে, বলে। কোনো এটা শিক্ষা ক্যাম্পাসই শিক্ষিত কারোর বাপের মানুষের সম্পত্তি প্রকাশ। নয়। স্টুডেন্ট আমরা ইউনিয়ন তোমাদের যে বাড়ির বক্তব্য সম্পত্তি ছিল সেই বক্তব্য তো বলতে আপনারা ব্রাত্য বসুর কাছে গেছিলেন। এসএফআই এটাই বলছে যে তোমরা বলছো বরং যে যেই লোকটা হোক কেন করে দখল করে নিয়েছো। অদ্ভুত কথাবার্তা। স্টুডেন্টের এই ভাষা। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবিটাকে মানে ডিফ্রেম করার জন্য, স্টুডেন্ট ইউনিয়নের দাবিটাকে ডাইলিউট করবার জন্য ডিফ্রেম করার কিছু বাকি নেই। রীতিমতো আহত করে আপনারা এটা বলছেন পরিষ্কার ডিফেন্স যে করার ওই কিছু যে বাকি গাড়ি নেই। চলে গেছে, সেটা যখন এলিমেন্ট থাকে, ডিফেন্স। তৃণমূলের তোমাদের গুন্ডারা কাজ হয়ে ক্যাম্পাসের গেছে। ভেতরে পশ্চিমবঙ্গের মিছিল মানুষ করেছে। বের করে দিয়েছে। তৃণমূলের গুন্ডারা একটা নিজেরা পলিটিক্যাল দাঁড়িয়ে আইডেন্টিটি থেকে খুঁজে ব্রাত্য পারলো না। বসুর গাড়ি ভাঙচুর করেছে। কতদিন কারণ ধরে ব্রাত্য মিথ্যাচার বসুর করবেন? ওপরে যাদবপুর তৃণমূল যে ক্যাম্পাসটাকে রীতিমতো মিশনটা আপনারা দিয়েছিল ঠেক বানিয়ে রেখে ক্যাম্পাসের দিয়েছেন। ভেতর অশান্তি গাঁজা তৈরি এবং মদ করবার, ছাড়া আর সেই কিছু পাওয়া যায় মিশনে উনি সেখানে? fail করেছেন সেই কারণে। শিক্ষার যে জায়গাটাকে আপনারা ঠেক বানিয়ে রেখে দিয়েছেন, ওসব আপনারা ঠেক তৃণমূলের বানিয়ে রেখে কালচার। দিয়েছেন। তৃণমূলের যেখানে ক্রিমিনালরা গাঁজা যে এবং মদ ক্যাম্পাসগুলো ছাড়া চালায়, সেই আপনারা সব জায়গায় বলে এইসব দিয়েছেন পাওয়া যায়, যে সেটা already প্রমাণ হয়ে আপনারা গেছে। বুঝিয়ে দিয়েছেন যে সুরেন্দ্রনাথ জায়গাটা কলেজ থেকে শুরু করে আচ্ছা 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 উপাসনা দেবাঞ্জন আস্তে 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 এক এক করে আমরা ঝগড়া করে দিয়েছি প্লিজ উপাসনা আসবো দেবাঞ্জন 1 মিনিট এক করে বলো প্লিজ। আমাকে একটা ব্রেক নিতে হবে 1 মিনিটের মধ্যে দেবাঞ্জন 1 মিনিটের মধ্যে তৃণমূল করেছে। দেবাঞ্জন 1 মিনিটের মধ্যে আমি তো প্লিজ। বলছি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবি এরা দুজন সমর্থন করে কিনা বলুক। যে দুজন প্রতিনিধি ওখানে আছে তারা জোর গলায় দাঁড়িয়ে থেকে বলুক যে কেন গত 8 বছর ধরে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ, কেন টিএমসিপি এবিভিপি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবি করেনি। স্পষ্ট ভাষায় উত্তরটা দিক আগে, কারণ স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হলে এই ক্রিমিনাল রাজ ক্যাম্পাসের ভেতর এরা গুড়িয়ে যাবে। আমি তো শুরুই আচ্ছা। করলাম এই প্রশ্নটা। আমি আসবো তখন গণতান্ত্রিক উপায় দেখা যাবে কে জেতে কে হারে। যারা আচ্ছা, জীবনে উপাসনা। মদ খাচ্ছে সেই ক্রিমিনাল রাজের কথা বলছেন? যে ক্রিমিনাল রাজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের থেকে অ্যাডমিশনের সময় টাকা নেয় সেই ক্রিমিনাল রাজের কথা বলছি। আমরা তো বুক যে ফুটে ক্রিমিনাল বলেছি রাজ যদি ক্যাম্পাসের কাউকে ভেতর র্যাগিং খুঁজে পেয়ে সিন্ডিকেট থাকেন চালায় একটা সেই ফটো ক্রিমিনাল কেন রাজের কথা সামনে প্রকাশ বলছি। করতে যে পারছেন না? ক্রিমিনাল রাজ আপনি তো একা 10 নয়, বছর আপনারা আগে এতগুলো নেতাকে জিএসএ দাঁড় করিয়ে রেখেছেন, সেই বসে আছে নেতাগুলোকে সেই দিয়ে একটা ক্রিমিনাল ফটো রাজের প্রকাশ কথা করতে বলছি। পারছেন না? যেই ছেলেটার চোখটা আহত হলো তার সেই জিনিসটাকে বলছেন বানিয়ে রীতিমতো বলছেন যে তার উপর থেকে গাড়ি চলে গেছে, একটা স্পষ্ট ভিডিও নেই। হ্যাঁ, গাড়ি যাওয়ার উপক্রম তো হয়েছে। এখন আরে ভাই, গাড়ি যাওয়ার উপক্রম না, দেবাঞ্জন, গাড়ি গেছে না উপক্রম, এটা তো আগে clear করতে হবে। ব্যাপার বলে তো লাভ নেই। গাড়ি চালানোর নির্দেশ একজনের ওপর দিয়ে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কারভাবে শিক্ষামন্ত্রী একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালানোর নির্দেশ দিচ্ছে। এটা কোন রাজ্যে আমরা বাস করছি? কেন তাকে ক্রিমিনাল কথা বলছেন? কাদের নির্দেশে সেই শিক্ষামন্ত্রী গাড়ির উপরে ইট ছুড়ে আচ্ছা বি স্পেসিফিক উপাসনা আমি আসবো, দেবাঞ্জন আসবো, উপাসনা দেবাঞ্জন প্লিজ আমি আসবো এরকম ভাবে হবে না, বি স্পেসিফিক দেবাঞ্জন প্লিজ, উপাসনা প্লিজ, দেবাঞ্জন উপাসনা আমি আসবো আমি নির্দিষ্টভাবে দেবাঞ্জনকে যারা প্রশ্ন করবো দেবাঞ্জন উত্তর দেবে, তারপরে উপাসনার কাছে আসবো। দেবাঞ্জন আরজি করার সময় আমরা একই দেখেছি, ছাত্র সংসদের দাবি উঠেছে, ঠিক আছে, এরকমও পরিস্থিতি হয়েছিল, লোকে বলতে শুরু করে দিয়েছিল তাহলে কি আন্দোলনটা শুধু নির্বাচনের জন্য? এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মার্চের পরে নির্বাচনের চেষ্টা করা হবে, সেই অবধি আপনারা অপেক্ষা করছেন না কেন? আমি আসবো দেবাঞ্জন, তারপরে উপাসনার কাছে। দেবাঞ্জন, গত 2-3 মাসে কতগুলো প্রশাসনিক মিটিং হয়েছে এবং কতগুলো প্রশাসনিক প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটি কথাও বলেননি। গত 3-4 দিন ধরে এই রকম একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে। তার মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্ররা ওপেন টিভির সামনে বসে বসে থ্রেট দিয়ে যাচ্ছে, যে থ্রেট কালচার ওরা ক্যাম্পাসে চালায় সেটাই টিভির সামনে দিয়ে যাচ্ছে। মন্ত্রীরা দাঁড়িয়ে থেকে থ্রেট দিচ্ছে, কিন্তু একবারের জন্য কেউ ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গটা টানছে না। এটা পরিষ্কার যে ছাত্র সংসদ নির্বাচন হলে ক্যাম্পাসে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, এই আশঙ্কা থেকে
এখন আর ছাত্র সংসদ নির্বাচনের কথাটা বলছেন। উপাসনা ওনারা রীতিমতো একটা স্বপ্নের দুনিয়ায় বাস করে, সেটা ওনার কথা শুনে ভীষণভাবে স্পষ্ট। এবং যে হুলিগানিজমের কথা উনি বলছেন সেই জিনিসটাও আমরা বারবার বুক ঠুকে একটা কথাই বলে গেছি, যদি আপনাদের মনে হয়, দাঁড়ান কথাটা বলতে দিন, যদি আপনাদের মনে হয় যে রাষ্ট্রপতির সাথে বাইরে কিছু লোকজন সেখানে উপস্থিত ছিল, সেই জিনিসটা চিত্র সহকারে তুলে ধরুন। যদি আপনার মনে হয় যে দাবিটাতে আপনারা এই আন্দোলনটাকে টেনে নিয়ে যাচ্ছেন, উপাসনা, আমি নির্দিষ্টভাবে জানতে চাইছি, মার্চের পরে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, উপাসনা আমার কথা শোনা যাচ্ছে? উপাসনা, যদি আমার কথা শোনা গিয়ে থাকে, আমি নির্দিষ্টভাবে প্রশ্ন করছি, বোধহয় উপাসনা শুনতে পাচ্ছে না। সেটাও স্পষ্ট। উপাসনা শোনা যাচ্ছে আমার কথা? এতটাই স্পষ্ট, সেই জিনিসগুলো কিন্তু আমরা উপাসনা আমার কথা শোনা যাচ্ছে? উপাসনা, মার্চের পর, দেবাঞ্জন প্লিজ, কারোর কথা শোনা যাচ্ছে না। উপাসনা, মার্চের পরে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরকার পদক্ষেপ করবে কিনা, সেরকম সম্ভাবনা আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, এবং সেই বিষয়টা যখন উচ্চ নেতৃত্বরা বলেই দিয়েছে, সেই যে বিষয়টা নিয়ে তো আর এত কথা বলার কোনো জায়গা আসে না। কিন্তু যেই বিষয় নিয়ে এখন কথা বলার জায়গাটা রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে ওরা, সেই বিষয়টা হচ্ছে আপনারা কি কথা বলছেন, ইউনিয়ন ফিজের টাকা নিয়ে কোন তৃণমূল নেতারা মোচ্ছব করছে? ইউনিয়ন ফিজের টাকা নিয়ে কি ক্রিমিনাল ব্রাত্য বসু তার ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে? সদরপতি, এই একই দাবি তো ছাত্র সংসদ নির্বাচনের তো তোমরাও করছো। আমরা তো দেখো, সব্যসাচী, আমি আজকে শো শুরুই করলাম এইটা বলে যে আজকে স্টুডেন্টসের যে বেসিক দাবি, কেন একটা ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, ডেফিনেটলি এটা একটা বড় প্রশ্ন। এবং এটা 14 বছর ধরে কেন তৃণমূল এটাকে হ্যান্ডেল করতে পারে না। কিন্তু এই রকম ভাবে যারা স্টুডেন্টের মতন বিহেভ করবে, ন্যাচারালি তাদের সঙ্গে অধ্যাপক বা অভিভাবকের মতন ব্যবহার করা হবে। কিন্তু যদি সেটা না করে, তখন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নিতে হবে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছে পিটিয়ে ভূত ভাগিয়ে দেওয়া উচিত এই ধরনের দুর্দান্ত, অসভ্য, ভায়োলেন্ট ছেলে মেয়েগুলোকে। কিন্তু আমার এখানে আবারও আমি বলছি, তুমি পুরো ডিসকাশনটা দেখো, প্রয়োজন হলে রেকর্ডিং করে বাড়ি গিয়ে আবার দেখো দুজনে মিলে কি নিয়ে ঝগড়া করে গেল, যে গাড়ি মাথার উপর দিয়ে গেছে না যায়নি, গেলে চোখের সঙ্গে স্কালেরও, ইন্টারভিউর কথা বলছি, স্কালটা ফেটেছে কি ফেটেনি, তাহলে কার মিথ্যে কথাটা বড়? আমার এখানে ওয়ান্স অ্যাগেন ভেরি স্ট্রেট কোয়েশ্চেন, দুজনেরই কি তাহলে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কমে যাচ্ছে, পলিটিক্যাল ভিত্তিটা কমে যাচ্ছে? আরজি কর নিয়ে শুরু করেছিল যেটা, সেইটা কি আমাদের, তুমি প্যাটার্ন দেখো, সেই মোবাইল নিয়ে কথা হচ্ছে, অর্ডার করে যাচ্ছে, পারমিশন দিয়ে যাচ্ছে, সেই আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আবার লাস্ট প্রশ্ন আমার, যে আমি সদরপতি, আচ্ছা, থ্রেট কালচারের অভিযোগ করছেন সতেরোপদী এসএফআই এর বিরুদ্ধে, এবং একই সঙ্গে কিন্তু মনে করে দিতে হবে, আদালত কিন্তু এটাও বলেছে যে গোটা বিষয়ে কেন আরো সক্রিয় হয়নি প্রশাসন, যে এই পরিস্থিতি তৈরি হলো। পড়শি দেশেরও একটা উদাহরণ কিন্তু টানা হয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি একবারে শেষ সময় এসে গেছি, যেটা আমি শতরূপাদির প্রশ্নটা বরঞ্চ দেবাঞ্জন আর উপাসনার দিকে ছুড়ে দিই, যে থ্রেট কালচার কি এটাই? দেবাঞ্জন, কোনটা? রাজ্যের বুকে প্রত্যেকটা ক্যাম্পাসে তৃণমূল আশ্রিত গুন্ডারা থ্রেট কালচার চালায়, দুর্নীতির সিন্ডিকেট চালায়, ক্রাইম সিন্ডিকেট চালায়, এবং সেই ক্রাইম সিন্ডিকেট রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চ পদস্থ ক্রিমিনাল বললে এত রেগে যাচ্ছ কেন? ভয় পাচ্ছে তৃণমূল, তার কারণ জানে ছাত্র সংসদ নির্বাচনটা হলে ক্যাম্পাসে এসএফআই এর পক্ষ থেকে চালিয়ে খেলা হবে। এই ভয়েতে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনটা করার দম দেখাতে পারছে না। আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছি এখানে বসে, ব্রাত্য বসুর যদি দম থাকে তাহলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং কলেজ ক্যাম্পাস এবং মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইমিডিয়েট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের ঘোষণা করুক, চালিয়ে খেলা হবে। আমরা বুঝিয়ে দেব যে ক্যাম্পাসে কাদের থাকা উচিত। আমি যদি ওর কথা মেনেও নি, যে আমি ধরে নিলাম হতে পারে না, এবং আমি এটা বলে দিচ্ছি অন ক্যামেরা, তৃণমূলের উপর থেকে নিচ অবধি বড় নেতা, মেজর নেতা, সব ক্রিমিনাল, সব চোর মেনে নিলাম। কিন্তু তাই বলে স্টুডেন্টসদের কি অধিকার আছে?
আচ্ছা আচ্ছা আমার সময় একদম শেষ, সময় একদম শেষ, সময় একদম শেষ। উপাসনা 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 আদালত কিন্তু আজকে অবজারভেশন মোটেই ভালো না, আদালত কিন্তু যথেষ্ট করাই নিয়ে এবং মিনিস্ট্রি অর্থাৎ স্বপ্নদ্বীপের মৃত্যুর পরে সেই ক্যাম্পাসটা মুক্তাঙ্গন বলে সেই ক্যাম্পাসের ভিতরে আমরা সিসিটিভি বসাতে দেব না, এটা থ্রেট কালচার। সেই থ্রেট কালচারটা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে যে তারা নিজেদেরকে শিক্ষিত বলে যারা শিক্ষিত অর্থাৎ যারা সমাজের সমাজ গড়ার কারিগরকে শাড়ি ছিঁড়ে দেওয়া হচ্ছে, ভাষায় কটূক্তি করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর গাড়ির উপর আপনারা বাইরে স্টুডিওতে বসে বুঝতে পারবেন না, এটা বোঝার চেষ্টা করুন। ক্যাম্পাসের নিরাপত্তা ওই দিন থ্রেটে ঢুকে গেছে যিনি তাহলে সেই ক্যাম্পাসের সিকিউরিটি তো থ্রেটের মুখে পড়বে। ক্রিমিনাল শিক্ষামন্ত্রী নিজের ক্রাইম সিন্ডিকেট তৈরি করতে পারছেন না বলে ক্যাম্পাস যাদবপুরটাকে দখলে আমার সময় একদম শেষ, সময় একদম শেষ। যাদবপুর নিয়ে হাওয়া এখনো গরম, অন্তত এই আলোচনাটাই বোঝা গেল। কিন্তু এমন পরিস্থিতি হচ্ছে যে সেখানে এবার থেকে বিশেষ বাহিনী রাখার ভাবনা চিন্তা করছে কর্তৃপক্ষ। এই বিষয়গুলো আমরা দেখতে চাই না একটা শিক্ষা প্রতিষ্ঠানে। অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি পদক্ষেপ নেয় রাজ্য দেখতে হবে, উপাচার্য কেমন থাকেন বা আদালতের পর্যবেক্ষণের পর কোন দিকে পরিস্থিতি নজর থাকবে। এখানেই শেষ করব আমরা, এবং এখানেই শেষ করার পর আমরা তার আগে দেখে নেব যে যে বিষয়টা হচ্ছে আমরা একটু আগে আলোচনা করলাম যে এই যে যাদবপুর এই পরিস্থিতিতে অন্তত যাদবপুরের পরে অন্তত কি পরিস্থিতি সেদিকে নজর রাখবো। তবে আমরা এখন যে পরিস্থিতি অন্তত দেখবো, যে খবরে নজর রাখবো অন্তত এই নিউজ অ্যাট 5 শেষ করার আগে, গুজরাটের জামনগর সেখানে বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র ভান্তারা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশুদের সঙ্গে সময় কাটালেন মোদী। গুজরাটের জামনগরে অবস্থিত ভান্তারা 2000-এর বেশি প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল। 1.5 লক্ষের বেশি প্রাণী রয়েছে ভান্তারায়। এখানে রয়েছে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা বিপন্ন প্রাণীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।